বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে, আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিকে খেয়াল রাখবে। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বৃদ্ধির জন্য আসলে আমরা বিশ্বব্যাংকের টাকার কথা প্রত্যাশা করছি। তো সেন্ট্রাল ব্যাংকের স্ট্রেংথেনিংয়ের জন্য এই কম্পোনেন্টে বিশ্বব্যাংক টাকা দিবে। এবং আরও একটা বিষয় আছে যে স্টোলেন অ্যাসেট রিকভারি, এক্ষেত্রে বলা হয়েছে যে বিশ্বব্যাংক আমাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিবে যাতে করে স্টোলেন অ্যাসেট রিকভারিতে আমরা সফল হতে পারি। This is an important time for the country. I was pleased to hear from the advisor on the plans for structural reforms, for reforms in the banking sector, for reforms to increase revenue. And we discussed what the World Bank might be able to do to support those efforts. We have been a long-standing partner of Bangladesh. সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, they are very positive এবং মোটামুটি কিন্তু কংক্রিট কাজে বলছে কী কী সহায়তা দেবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্য ডোনারের ব্যাপারে ওরা বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। এটা গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে, অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই এবং এটা যদি পাওয়া যায় এবং এটাকে জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে চাই। তো সুতরাং এটা অব্যাহত থাকবে। আমরা অলরেডি 4টা গতকাল একটাকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এরকম 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি।